আমি হায়দরপাড়ার বাসিন্দা মুকুল দাস। আমি খবরের পত্রিকার সদস্যবৃন্দ সবাইকে সুআশিস স্নেহাশীর্বাদ জানিয়ে আমি আমার একটা কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম দেশের জন্য। আচ্ছা, এই কবিতা পড়ার আগে একটা জিনিস জানতে চাচ্ছি, এই শীতের মধ্যে আপনার এখন বয়স কত চলছে? 99? উম, হ্যাঁ, উম, বয়স কত? 99 এই শীতের মধ্যেও আপনি কবিতা পড়ছেন? লিখি। শীতেও আপনি কাবু হননি? কারণ কি? ওই লেপ কাঁথার নিচে গিয়ে শুয়ে উপর শুয়ে লিখি। না লিখলে আমার ভালো লাগে না, না পড়লে আমার ভালো লাগে না। এই শীতের মধ্যেও লিখছেন হ্যাঁ, কবিতা? আমি রাত্রে এখন এই শীতের মধ্যেই তো পাঠ করবেন কবিতা? চারদিকে তো পুরো ঠান্ডা। 99 বছর বয়স। দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুকুল দাস। আমার কোনো অসুবিধা হয় না। মুকুল দাস, 99 বছর বয়স, শিলিগুড়ি শরৎপল্লী হায়দরপাড়া। কি অসম্ভব শক্তি! 99 বছর বয়স, এখনো এই শীত, চারিদিকে শীত এবং শীতে সবাই কাবু। এই শীতের মধ্যেও উনি কবিতা লিখছেন এবং বলছেন কবিতা লিখে ভালো। মানে কত বড় শক্তি আমাদের কাছে ইনি, আমাদের কাছে কত বড় প্রেরণা। আমরা এই যে 26শে জানুয়ারি পালন করতে চলেছি, তার আগে এই যে 99 বছর বয়স্ক এই মানে বৃদ্ধা মহিলা, ইনি শ্রদ্ধেয় মহিলা, ইনি আমাদের কাছে প্রেরণা। এরপর আমরা এই ধরনের মানুষদের কিন্তু আর পাবো না, ফিরে পাবো না। ইতিহাসের পাতায় চলে যাচ্ছে ক্রমশ। শুনুন তার কথা, তিনি কি কবিতা পাঠ করছেন, শুনুন আপনারা। আমি হায়দরপাড়ার বাসিন্দা মুকুল দাস। আমি খবরের পত্রিকার সদস্যবৃন্দ সবাইকে আমার স্নেহাশীর্বাদ সুভাষিস জানিয়ে আমি আমার একটা কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম দেশের জন্য। ঝড় ঝঞ্ঝা যতই আসুক, করোনা ভয়, যতই বিপদ আসুক, বিপদকে করো জয়। মনের শক্তি দিয়ে ভয় শূন্য করো মন, শান্তি পাবে মনে, ধনের নাই প্রয়োজন। হাসি মুখে করো এই পণ, মানুষ হয়েছি মানুষ যখন। জীবজন্তু গরিব ধনী সবারই আছে প্রাণ, সৎ পথে থেকে কর্ম করো, শক্তি করো দান, তবেই হবে দেশের কল্যাণ। নমস্কার। বাহ, আর আছে? আর আমি আমার আরেকটা কবিতা পাঠ করছি, সেটা হচ্ছে আধুনিক জীবন। যারা শিক্ষিত প্রগতিশীল, আধুনিক নারী কারা, কি লক্ষণ থেকে আধুনিক নারী বলা যায়? যারা শিক্ষিত প্রগতিশীল মনোভাবাপন্ন, যারা পর্দানসীন জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরুষের মতো যোগ্যতার অধিকারী, পুরানো দিনের চিন্তাধারা থেকে সরে এসেছেন, তাদেরকে আধুনিক নারী বলা যেতে পারে। আমার কবিতার নাম আধুনিক জীবন। পৌরাণিক যুগের নারীরা ছিল ঘরের লক্ষ্মী, ছিল বদ্ধ ঘরের পক্ষে। সে যুগের নারীরা বেশি ছিল অশিক্ষিত, ধর্ম ভাবনায় ছিল নিমজ্জিত, গুরুজনদের করত ভক্তি শ্রদ্ধা। সে যুগের নারীদের ছিল না কোনো চাহিদা। আধুনিক যুগে পুরুষেরা করে উপার্জন, বাজারের দরে অতিষ্ঠ জীবন। নারীদের চাহিদা করতে পারে না পূরণ, মধ্যবিত্ত হওয়াটাই অসুখের কারণ। ধনীদের স্ত্রীদের ভোগবাদী জীবন, চাহিদা তাদের পাহাড় প্রমাণ। উগ্র আধুনিকতার ঢেউ, ইচ্ছা পূরণ করতে পারে না কেউ। ঘরে বাইরে দুজনেই চাকরি করে, বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়ে। সংসার বড়ই বিশৃঙ্খল, ভক্তি নাই শ্রদ্ধা নাই, চায় না গুরুজন। এই হলো আধুনিক জীবন। নমস্কার। বাহ, ধন্যবাদ আপনাকে, প্রণাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।